পরিবর্তন আনার পেছনে ভাবনা চিন্তা করুক, এবং যেটা তৃণমূল কংগ্রেস এতদিন ধরে করে এসেছে যে মানুষের জন্য কাজ করা, সেটাই ভেরি ইম্পর্টেন্ট, সেটা আগে করুক। আমার মনে হয় যে আমরা এই যে এখন কিন্তু আর আমরা নায়ক বা নায়িকা যারা ঘুরছে তারা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী হিসেবে আমরা কাজ করছি। তো আমার মনে হয় যে এই দলটাকে আমরা অনেক দিন ধরে ভালোবাসি, এই দলটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এবং আগামী দিনে আমি জানি যে এই দলের সাথে থাকলে, যুক্ত থাকলে অনেক আরও ভালো কাজ হবে। এবং আমরা শিল্পীরা যারা এত সুবিধা পেয়েছি, তাই জন্যই আমরা দিদিকে এত ভালোবাসি, দিদির পাশে আছি, এবং আমি জানি যে দিদি আমাদেরকেও কতটা ভালোবাসে। কারণ এখন যে পার্টি আসবে তাদের মোরাল যদি আমার সাথে মেলে, আমি আবারও বলছি, তাদের মোরালটা যদি আমার সাথে মেলে, তাহলে আমি ডেফিনেটলি তাদের সাথে। তার মানে পরবর্তীতে বনি সেনগুপ্তকে গেরুয়া শিবিরে দেখা যেতে পারে কি? যদি মোরাল যদি গিরগিটি বলবেন না কি বলবেন? আমার মনে হয় গিরগিটিও এত তাড়াতাড়ি নিজের রং বদলায় না। অথচ এই অভিনেতা অভিনেত্রীরা যারা রাজনীতি করছেন, মানুষের সেবা করবেন বলেই তৃণমূল কংগ্রেস জয় করেছেন, এবং পুরো পশ্চিমবাংলা ঘুরে ঘুরে সাধারণ মানুষকে প্রচার করেছেন। কি বলছেন? শুধু মানুষের সেবার কথা, কিন্তু আদতে নিজের সেবা করেছেন। এবং এই দলটা পাল্টি হতেই এরাও পাল্টি মারল। কি বলল? যদি আমার সাথে কি মোরাল মিলে যায়, কি মিলবে আর কি মিললে আপনি আসবেন? কারণ বিজেপির উপর মহলের নেতৃত্ব বলেই দিয়েছেন যে এখনই কোনো কারো হাতে বিজেপির ঝান্ডা তুলে দেওয়া যাবে না। সাধারণ মানুষের আবেগ যখন দেব আসছেন, একাধিক অভিনেতারা আসছেন, তখন তাদেরকে দেখার জন্য মানুষের ভিড় আমরা দেখেছি ভোটের আগে। অথচ ইনি বলছেন যে এখন আমরা নায়ক নায়িকা নই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং কর্মী। সবথেকে বড় কথা, ইনি আবার বলছেন যে এদের জন্যেই নাকি দিদি অনেক কিছু করেছে, দলটা এদেরকে অনেক কিছু দিয়েছে, যার জন্যই এখন পুরোপুরি দলের জন্য হয়েই কাজ করছেন। ভাবুন। এবং এই দলটা জিতে গেলে আগামীতে আরও এদের ভবিষ্যৎ আরও ভালো হবে। পরিষ্কার নিজেদের কথাই ভেবে করছেন, এবং শুধু মানুষের উন্নয়নের জন্য রাজনীতিতে এসেছি, এটা শুধু একটা বাহানা। আর জনসাধারণ বুঝে গেছে, যার জন্যই তো দলটাকে পুরো উখড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমি বলতে চাই, ইনি যেমন পরবর্তীতে আবার বলছেন, তৃণমূল দল হারার পরে সাক্ষাৎ বলছেন যে এখন যে পজিশনে আসছে, যে দল আসছে, তার মোরাল যদি আমার সাথে মিলে যায় তাহলে আমি সাপোর্ট করব। মোরাল মিললে আবার সাপোর্ট করবেন। মেন কথা হচ্ছে, যদি বিজেপি চায়, এরা তো আসতে চাইছে বলছেই, যদি বিজেপি চায় এখন এদেরকে আবার টেনে নেবে দলে, এদের কাছে কোনো বাধা নেই। কিন্তু এই ধরনের মানুষরা যদি আবার বিজেপিতে আসে, তাহলে ভাবুন বিজেপি আর তৃণমূলের মধ্যে কি পার্থক্য থাকবে? আমরা সাধারণ মানুষ এতদিন এদের বিপক্ষে বলেছি, এরা তৃণমূল দলে ছিল, এরা চোর ছিল, সোজা কথা। কারণ এরা মানুষের উন্নয়নের কথা বলে পরিষ্কার বলছেন। আপনারা তো বক্তব্য পরিষ্কার শুনলেন, তৃণমূল দল নাকি এদেরকে অনেক কিছু দিয়েছে। এখন এরা অভিনেতা অভিনেত্রী নয়, এরা শুধু তৃণমূল দলটার প্রার্থী অথবা কর্মী হয়েই কাজ করবেন। এবং আশাবাদী, আগামীতে জিতলে পরে আগামীতে আরও ভালো কিছু হবে। বুঝলেন তো ব্যাপারটা? তো কাজেই আপনারাও কি চাবেন যে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আরও এখন যে দল জিতে গেছে সেখানে আসুক, বা সেখানে সসম্মানে আবার কাজ করুক? নিশ্চয়ই নয়। তো কাজেই আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ তো জানাবই, কিন্তু তার সাথে সাথে আরেকবার বলবো যে গিরগিটিও কম রং বদলায়, খুব কম সময় নেয়, কিন্তু তার থেকেও কম সময় এরা নিচ্ছে। কি বলবেন? সজাগ থাকবেন। ধন্যবাদ।